মা এত রাত্রিতে আসার একটা কারণ হইল, মাগো আপনার সন্তানরা কাঁদে, আর আপনি ওইদিকে রান্নার মধ্যে চুলার মধ্যে আগুন জ্বালান, দাও দাও করে জ্বলে। তখনও কিন্তু আপনার ছেলেদেরকে আপনি বলেন ঘুমায়া যাও, ঘুম পাড়াইতেছ, কারণটা বুঝলাম না। হে মুসাফির, তুমি মনে হয়, মহিলা বলে, হে মুসাফির মনে হয় তুমি পথ হারিয়ে ফেলছো। খলিফা বললেন, না আমি পথ হারাই না, আমি নির্দিষ্ট জায়গায় চলে আসছি। না না, তুমি এত রাত্রিতে কেন আমার বাড়ি আসবা, চলে যাও। মা কেন আসছি জানো না, বলো তো তোমার সন্তানদের কেন ঘুম পাড়ায়া দাও। খলিফাতুল মুমিনিনের জবাবে মহিলা বলল, মুসাফির এই দুঃখটা আমার স্মরণ কইরা দিও না। হে মুসাফির, তামাম দুনিয়ার মানুষ যদি ঘুমা যায়, আমি তিনটা সন্তানের জননী ঘুমাইতে পারি না। মাগো কেন আপনি ঘুমাইতে পারেন না, তার কারণটা বুঝলাম না। আমার স্বামী যুদ্ধের ময়দানে গিয়া শহীদ হয়েছে। এই দেশের খলিফা ২৬ লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের খবর নেয় না। আমি কাজ কাম মানুষের বাড়িতে কর্ম করে যা রুজি করি, কামাই করি, ওগুলা দিয়ে আমার সন্তানদের খাওয়াই। আজকে 3টা দিন 3টা রাত্র হয়ে গেল, আমার ঘরে কোনো খাবার নাই, কোনো খানি নাই। মুসলমান রে, তুমি প্রতিদিন 3 বার খাও, নাক ডাকাইয়া ঘুমাও, আল্লাহর শুকরিয়া আদায় করো না। মহিলা কয়, আমার সন্তান পেটের কিধার কারণে জমিনে পইরা চটপট করতেছে। হে মুসাফির, তুমি সাক্ষী তাইকো, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় আমি উমর ইবনে খাত্তাবের বিরুদ্ধে মামলা করব। শুধু মামলা করে শেষ নয়, আমি আমার নিজ হাতে তার গলার মধ্যে রশি বান্ধা আসরের মাঠে টানব আর বলবো কিভাবে উনি ইনসাফের বিচার করেন নাই। কারে কয়? উমর আসেনি কেন? ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। আদলুন শব্দের অর্থ হলো ইনসাফ। খলিফা কয়, মা এতে উমরের কি দোষ? সুবহানাল্লাহ, কত মেজাজ গরম উমর, এখন নরম হয়ে গেছে। মা উমরের কি দোষ? উমরের দোষ হইল উনি খলিফা, এর কারণে ওনার দোষ। মা উমরে তো এই ঘটনাটা জানে না। খাত্তাবের ফুয়া উমরে আপনি জানাইছেননি। তখন সময় মহিলা ঘর তাকে কয়, হে মুসাফির, তুমি মনে হয় কিছু ব্যাখলার দোষ আছে। সুবহানাল্লাহ, তোমার মধ্যে কিছু ব্যাখলামির আদত আছে। তুমি মনে হয় নবীজির হাদিস জানো না। এলাকার মুরব্বী যিনি হয়, এলাকা চেয়ারম্যান যিনি হয়, মেম্বার যিনি হয়, জনগণের খবর সে রাখবে না জনগণ মেম্বারের খবর রাখবে? না তুই না দেখি না, এখন রাখা লাগে। এখন মেম্বার সাহেবের যদি জন্মদিবসের কার্ড আনন্দ লাগে, ইমানি আওয়াজ হইতে, ইমানি আওয়াজ যদি মুসলমানের হয়, বাতিল বাগ পলায়ন করতে বাধ্য। কথা ঠিক না বে ঠিক? আর যেই দিন ইমানদারের আওয়াজ নিচু হয়ে যাবে, ইমানদারের আওয়াজ ইমানদারের মতো হবে না, ওই দিন থেকে ব্যাঙের চাথার মতো নাস্তিক মুরতাদদেরা, ওই ইকবালের মতো যারা বানরের ঝরমা, তাদের মতো একের পর এক ব্যাঙের চাতার মতো ইহুদিরা মুসলমানদেরকে নিয়ে ষড়যন্ত্র করবে। কথা ঠিক না বে ঠিক? আমরা মুসলমানের জন্মা, মানুষের জন্মা, খালাকাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। মানুষরে কাদা মাটি দ্বারা বানানো হয়েছে।
এখন যদি এক ব্যক্তি দাঁড়ায় কয় বানর থেকে জন্ম নিছে, জোরে কও, আমরা বানরের জন্মা নাম মাটির আদম সন্তান। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বনি আদমের সন্তান আমরা সম্মানী, আমরার মর্যাদা আছে, আমাদের সম্মান আছে। কিন্তু একদল নাস্তিক মুরতাদেরা কলম লিখতে লিখতে শেষ পর্যায়ে এতটুক আগায়া গেছে, মানুষ কাটা মাটির তৈরি মানুষ, মানুষ আদমের সন্তান। এত বছর পর এখন আঙ্গুল উঁচু করে বলতেছে মানুষ বানরের ঘর থেকে জন্ম নিছে। যারা এই কথা বলে বুঝতেই এরা বানরের জন্মা আর আমরা আদমের জন্মা। কথা ঠিক না বে ঠিক? আমাদেরকে কেন বানানো হইল? আমাদেরকে আল্লাহ তার দাসত্ব, তার গোলামের জন্য বানাইছে। মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন আমি তোমাদেরকে ইল্লা হরফে ইস্তিসনা, একমাত্রই আমি আল্লাহ তোমাদেরকে লিয়াবুদুন, আমি আল্লাহ আমার মারেফাতের জন্যে, আমি আল্লাহ আমার পরিচয়ের জন্যে, আমার গোলামির জন্যে বানাইছি, এমনিতেই বানাই না। কথা বলুন ঠিক না বে ঠিক? আল্লাহ গোলামির লাগে বানাইছে, দাসত্বের জন্য বানাইছে। এখন কারা আল্লাহর দাসত্ব করে আর কারা আল্লাহর দাসত্ব করে না, তারা সমান নেই। যারা আল্লাহর গুলামি করে আর যারা আল্লাহর গুলামি করে না তারা সমান। এই জন্য যারা এই ধরনের বক্তব্য দেয়, আজকে যে এলাকায় মাদ্রাসা আছে, যে এলাকায় দ্বীনের হাওয়া আছে, যে এলাকায় কোরআনের হাওয়া আছে, যে এলাকায় মুসলমানের হাওয়া আছে, ওই এলাকার কোন সন্তান এই কথা বলার দুঃসাহস করতে পারে না যে আমি মানুষের তৈরি, মাটির তৈরি, আদম সন্তান, আমি বানরের তৈরি নয়। কথা ঠিক না বে ঠিক? মাদ্রাসা না হইলে এইরকম কথাবার্তা বলতো, যদি মাদ্রাসা না হইতো তাইলে এইরকম কথাবার্তা অবশ্যই বলল নে যে আমি আসলেই বানরের তৈরি। আমরা বানরের তৈরি না মানুষের তৈরি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঠিকানা, প্রথম যাত্রা হইল আমরা বেহেশতে ছিলাম, আবার সেকেন্ড যাত্রা হবে আমরা বেহেশতে থাকব। এবার প্রশ্ন হইল হুজুর তাইলে দুনিয়ার সব মানুষ বেহেশতে যাইব নি? দুনিয়ার সব মানুষ বেহেশতে যাইতে হইলে কোরআন মোতাবেক জীবন পরিচালনা করতে হইবে। এবার প্রশ্ন করেন, কোরআন তুমি এই দুনিয়ার মধ্যে কেন আসলা? কোরআন তার পরিষ্কার তার নিজের জবানে বইলা দেয়, হুদাল লিন্নাস। কোরআন বলে আমি কেন জমিনে আসছি জানোনি? ও দুনিয়ার মুসলমানেরা, ওরে দুনিয়ার সাধারণ মানুষেরা, এখানে মুসলমান কোনো নির্দিষ্ট নয়, মারেফা নয়, নারকেরা শব্দ ব্যবহার করে আল্লাহ বলেন। কোরআন বলে দুনিয়ার মানুষেরা শুনো, কোরআন হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের জন্য আসছে। মুসলমানেরা রে, ওরে বেঈমানেরা, ওরে নাস্তিকেরা, ওরে আস্তিকেরা, যারাই কোরআনকে ধরবা, আমার আল্লাহ বলেন কোরআন তাকেই হেদায়েত করে দিবে। এবার প্রশ্ন হইল, একদাকি বেশি বুঝদার, একদাকি বেশি বুঝদার কিছু মোল্লারাও আছে, এরা বলে যে হেদায়েতের মালিক আল্লাহ নয়, হেদায়েতের মালিক কোরআন। কেউ বলে হেদায়েতের মালিক আসলে আল্লাহ কোরআনকে কেন পাঠাইছেন, এই জন্য এর জবাবে কোরআন বলতেছে হুদাল লিন্নাস, আমি মানুষের হেদায়েতের জন্য আসছি। তার মানে কোরআন মানুষকে হেদায়েত করে না। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। কোরআন মানুষকে হেদায়েত করে না, আল্লাহ যাকে ইচ্ছা তাকেই
হেদায়েত করেন। সুতরাং হেদায়েতের মালিক কে? জোরে কও, হেদায়েতের মালিক কে? আমার আল্লাহ বলতেছেন, ও দুনিয়ার মানুষ, তুমি যদি আমার দেওয়া বিধান আর রসুলের দেওয়া তরিকা অনুযায়ী জীবন পরিচালনা করতে পারো, তাহলে দুনিয়া তো শান্তি, পরকালেও শান্তি। এখন নবীজির দেওয়া বিধান, আল্লাহর দেওয়া বিধান কি, এই বিষয়টা বুঝতে হইলে মাদ্রাসার দরকার আসেনি না নাই? না স্কুল ইউনিভার্সিটিতে বোঝানো হয় যে ওটা হেদায়তের জায়গা, ওই রাস্তা সঠিক রাস্তা, না মাদ্রাসাওয়ালারা এই কথাটা বুঝাইয়া দেন? কথা বলেন, মাদ্রাসাওয়ালারা এই কথাটা বুঝাইয়া দেন। সুতরাং ভাই দোস্ত, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তুমি যখন আমার রাস্তায়, তুমি যখন আমার পথে একটা কদম আগাইবা, আমি আল্লাহর পক্ষ থেকে রহমত 2টা কদম তোমার জন্য আগায় আসে। আমি বলি নাই, আল্লাহ সূরা আনকাবুতের মধ্যে বলতেছেন 69 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ বলেন, বান্দারে তুমি যদি আমার রাস্তায় একটা কদম আগাও, আমি আল্লাহ রহমতটা 2টা কদম আগায়া দেই। তুমি যদি আমার রাস্তায় 3টা কদম আগাও, আমি 5টা কদম আগায়া দেই। তুমি যখন দৌড়িয়ে আসো, আমার রহমত তখন আরো দ্রুত বেগে দৌড়াইয়া যায়। সুতরাং আল্লাহর রহমত পাইতে হইলে আল্লাহর দেওয়া আনিত দিন, নবীজির দেওয়া তরিকা মতো জীবন পরিচালনা করতে হইব, বিকল্প কোনো রাস্তা নাই। কথা ঠিক না বেঠিক? এবার আসুন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা রসুলের তরিকা মতো জীবন কিভাবে পরিচালনা করছে এক ঘটনা বলি। আসলে এটা কিচ্ছা নয়, বুখারী শরীফের একটা রাওয়ায়াত। না, আমার জীবনেই কোনোদিন বানায় কোনো কথাবার্তা বলার চেষ্টা করি না, যা কুরআন হাদিসে পাই, যতটুকু বুঝি ওগুলোই আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব, আর করিও। যাই হোক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে রাওয়ায়াত, আল্লাহ সাঈদ ইবনে মুসাইহিব রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহি আলাইহি থেকে একটা বর্ণনা, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর রেফারেন্সে বুখারী শরীফের একটা ঘটনা বলবো নি? আসন্নি সজাগ না ঘুমাই গেছেন আপনারা? আল্লাহু আকবার। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঘর থেকে বাইর হইয়া উনি একটা বাগানের দিকে দৌড়লেন। বাগান বলতে খেজুরের বাগান। খেজুরের বাগানের ভিতরে গিয়া উনি ঢুকলেন। ঢুকার পরে পিছনে পিছনে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও পিছন লইলেন। উনিও আস্তে 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 পিছনের দিক দিয়ে যাত্রা শুরু করলেন। চিন্তা করলেন, দেখি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় যান। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই খেজুরের বাগানের ভিতরে গিয়া একটা কুফা আছিল। কুফা বুঝেননি? কুফা বুঝছেন? কিতাব বুঝছেন? দাদা কুফ বুঝেননি? কুফ কিতাব বুঝছেন আপনারা? মানে সুডোমুডো একটা গোত্র। এই জায়গার মধ্যে গিয়া আল্লাহর পয়গম্বর উনার 2টা ফাও গোত্রের ভিতরে দিয়া এইভাবে নদীর ফারে মাঝে মধ্যে মানুষ বয়না নেই যে নদীর ফারে দেয় তার নিতম্ব, তার ফিস গালা রাখে আর সামন গালা ফাওটা ঝুলাইয়া রাখে। এইভাবে আল্লাহর নবীজি এই কুফের ভিতরে ফাওগুলা দিয়া ঝুলাইয়া রাখছেন আর নিচে ফারের মধ্যে বইছেন। বইয়ে কি যে একটা ধ্যানমগ্ন অবস্থায় আছেন। আর এদিকে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ এত ধ্যানমগ্ন অবস্থায় যেহেতু আছেন, আমিও এই বাগানের আজকে গেইটের মধ্যে আসি, আমি পাহারাদার, কাউকে ঢুকতে দিতাম না, যাতে রসুলের কোনো ধরনের ধ্যানমগ্নতা থাকে, যাতে কোনো বিঘ্নতা ঘটে। এই জন্য আমি দারোয়ান। সুবহানাল্লাহ, উনি দারোয়ান হইয়া এইভাবে বসে, কোনো কথা বলতেন না, এইভাবে বসা। হঠাৎ করে দেখা যায় সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বাগানের দিকে আসতেছেন। আসার সাথে সাথেই আবু মুসা আশআরী বললেন, না তোমার অনুমতি নাই। কোথায় অনুমতি নাই? ওইখানে আল্লাহর নবীজি আছেন, অনুমতি নাই। অনুমতি নিয়ে আসবো, অনুমতি যদি দেন তাইলে ভিতরে ঢুকবেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনার আবু বকর সিদ্দিক আকবর আসছেন, অনুমতি আসেনি? আল্লাহর পয়গম্বর বললেন, ও আবু মুসা আশআরী রে সাহাবী,
যাও যাও যাও, আমার আবু বকরকে অনুমতি শুধু দিও না, অনুমতি দেওয়ার পাশে সাথে সাথে আমার আবু বকরকে এই কথাটা জানায়া দিও, ওরে আবু বকর, আল্লাহর পয়গম্বর মুহাম্মদ আরবি আকায়ে নামদার তাজদারে মদিনা সরকারে দু জাহান মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু বকর রে, শুধু যাওয়ার অনুমতি এই কথাটা না, হে আবু বকর, শুধু বাগানের ভিতরে ঢোকার অনুমতি তাই শেষ নয়, তোমার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব করা হয়েছে। একটা হলো অনুমতি, আরেকটা হলো জান্নাতের সুসংবাদ। আবু বকর গিয়া নবীজির সাথে কোনো কথাবার্তা নাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীরব নিস্তব্ধ। আবু বকর ডান দিকে গিয়া, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান দিকে গিয়া নবীজি যেইভাবে দুইটা পা এই গোত্রের ভিতরে দিয়া আছেন, ঝর্ণার ভিতরে দিয়া আছেন, এইভাবে ডান দিকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ডান দিকে আবু বকর দুইটা পাও এইভাবে ঝুলায়া নিতম্বটা জমিনে রাইকা আবু বকর নিরাই নিস্তব্ধভাবে বৈশা। এমতো অবস্থায় আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার চলে গেলেন দারওয়ানের জিম্মাদারিতে। এবার কিছুক্ষণের মুহূর্তে খলিফাতুল মুমিনিন, অর্ধ পৃথিবীর খলিফা হযরত উমর ইবনে খাত্তাব, জুড়ে সুরে গো সুবহানাল্লাহ, গরম না নরম, আরো জুড়ে গো গরম না নরম, গরম সাহাবী আয়েশা এমনি আবু মুসা আশআরীর সামনে। আবু মুসা কয় অনুমতি নাই। আরে অনুমতি নাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করব, অনুমতি নাই কেন? অনুমতি নাই? থামো থামো, এখানে থামো, আমি আসতেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, তোমার সাহাবী লাউ কানা বাদি নবিয়ান লাকানা উমর, আল্লাহর নবীর পরে যদি কোনো পয়গম্বর জমিনে আসতো, আল্লাহর পয়গম্বর বলেন একমাত্র উমর এই পৃথিবীতে খলিফা নবী হইয়া জমিনে আগমন করত। আরো জোরে সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইরা, ওরে নন্দীপুর এলাকার মুসলমান ভাইরা, ও থানা বাজার ভাইরা, ও গয়েগরের ভাইরা, রায়পুর মামরুকপুর মুসলমান ভাইরা, আইনপুরের যুবক ভাইরা, ভালো করে শোনো। এবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বললে আল্লাহর পয়গম্বর ডাক দিয়া কয়, যা যা যা, আমার উমরে অনুমতি দিও। শুধু অনুমতি দিলে হবে না, আমার উমরকেও জান্নাতের সুসংবাদ দিও। সুবহানাল্লাহ। এবার কে বলতেছেন, আল্লাহর নবীজি আপনার অনুমতি দিছে আর জান্নাতের সুসংবাদ। নবীজি যখন 26 তারিখ দিবাগত রাত্রিতে সবে মেরাজ করার জন্য মেরাজের রাত্রিতে ঊর্ধ্বগমন করছিলেন, ওই সময় আল্লাহর নবীজি 7 আসমান 7 জমিন পাড়ি দিয়া জান্নাত যখন দেখলেন, জান্নাতের একটা গেটের মধ্যে, এই জান্নাতের দরজার মধ্যে লেখা আছে উমরের, এই আস্তানা হইল উমরের। আরো জোরে সুবহানাল্লাহ। এই কথাটা যখন বলছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়া আল্লাহর নবীজির বাম দিকে সোজা বৈশা নিরাই, কোনো কথাবার্তা নাই। ইনি একটা ঘটনা আছে কিন্তু, আল্লাহু আকবার। আবার আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আবার দারওয়ানের জিম্মাদারিতে চলে গেলেন, নিজে নিজে দারওয়ানা কি। এরপরে দেখা যায় কিছুক্ষণের মুহূর্তে জিন্নুরাইন, 2 নূরের অধিকারী আল্লাহর পয়গম্বরের জামাতা হযরতে মালে গনি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগমন। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। উসমান আসার পর আবু মুসা আশআরী বলেন, না, তোমার অনুমতি নাই। রে আবু মুসা, অনুমতি না থাকলেও কোনো অসুবিধা হইল না হয়, কিন্তু আল্লাহর পয়গম্বর কোথায়? আল্লাহর পয়গম্বরের পাগল কিছু মানুষ কিন্তু কোনো আলিমের জন্য পাগল থাকে, আসেনি?
সবতে সালেহ তুরা সালে কুনত, সবতে সালেহ তুরা সালে কুনত, তহবতে তালেহ তুরা তালে কুনত। কিছু মানুষ হক্কানি উলামায়ে কেরামের পাগল থাকে, আশিক থাকে, মাশুক থাকে, মহব্বতের থাকে, ভালোবাসার থাকে। ভালোবাসা দুই প্রকার। কয় প্রকার? একটা হইল অরিজিনাল, আর একটা হইল অরিজিনালের বিপরীত। আসেনি? বলবনি? লাইলির জন্য মজনু পাগল, আঙ্গুল দে কলম বানাইয়া, জমিন দে খাতা বানাইয়া লাইলি লেখে, ইয়া লাইলি আগর লাইলা, দিগর মজনু বাগাস্তে, হাদিস আজ কাজী দফতর নবিস্তে। আঙ্গুল দে কলম বানাইয়া, আঙ্গুল দে কলম বানাইয়া, এবার জমিন দে খাতা বানাইয়া লাইলির নাম লেখে, লাইলি। এখন আমার লাগি যেগুলা জীবন দিলা, লাইলির জন্য যেগুলা জীবন দেয়, এই কারণে লাইলি এক পেয়ালা দুধ, এক গ্লাস দুধ প্রতিদিন মজনুর জন্য দেয়া ফাটায়। যখন মজনুর জন্য দুধ দেয়া ফাটায়, এখন মজনুর আর অভাব নাই। গাছের বট গাছের উপরে একজন, বট গাছের নিচে একজন, তাল গাছের উপরে একটা, তাল গাছের নিচে একটা, জঙ্গলের সামনে একটা, গেইটের সামনে একটা, মজনুর আর অভাব নাই। লাইলি একদিন খাদিম রে জিগায়, প্রতিদিন যে তুমি দুধ লইয়া যাও, পিয়ালা দিয়া দুধ নিয়ে যাও, প্রতিদিন দুধ খাওয়াও, একটা দিন কি আমার মজনু আমার কথা জিকায় না? সুবহানাল্লাহ। না তো গতাইলে আজকে পরীক্ষা করো, এই নাও ছুরি, ছুরি নিয়ে আমার মজনুরে কইবা, যদি মজনুর শরীর থেকে কলজাটা না দে, লাইলি ইন্নালিল্লাহ। মাত্র ইন্না দেখি ইন্নালিল্লাহ বুঝছেন নি? তার মানে লাইলি নাই, বাইপাস অপারেশন। এখন যখন দুধ লইয়া গেছে, ছুরি হাত করে লইয়া গেছে, বট গাছের নিচে তো রাখা, লাইলির জন্য গুস্ত দিতে হইব, খলজা দিতে হইব, জিব্বা দিতে হইব। ইন্নালিল্লাহ, আমি তো দুধ খাওয়ার মজনু, খলজা দেওয়ার মজনু নয়। কথা ঠিক না বেঠি? ঠিক তদ্রূপ আল্লাহর পয়গম্বর বলেন, রে দুনিয়ার মুসলমানেরা ভালো করে শোনো রে, ভালো করে শোনো, দিলের কানে শোনো। কিছু মানুষ আছে আল্লাহর নবীজির পাগল, শাবান মাসে পাওয়া যায়, শবে বরাতে পাওয়া যায়, রজব মাসে পাওয়া যায়, কিন্তু জান নাই দুধ খাওয়ার পাগল, জিলাপি খাওয়ার পাগল পাওয়া যায়, কলজা দেওয়ার পাগল একমাত্র উলামায়ে হক্কানি ব্যতীত আর আল্লাহর জমিনে কেউ নাই। এই জন্য এবার আসুন, আমি বলছিলাম উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ঢুকছেন, অনুমতি পাইছেন। আল্লাহর নবী যে বললেন উসমানটা অনুমতি দিও, আর সাথে সাথে কইও তোমার লাগে জান্নাতের সুসংবাদ, তবে সামনে একটা বড় মুসিবতের ঘাট আছে। কথাটা কিন্তু এতক্ষণ শুধু খালি অনুমতি আর সুসংবাদ, এখন অনুমতির সাথে সুসংবাদও আছে, আবার দুঃসংবাদও। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার ডান দিকেও না বাম দিকে না, সুজা নবীজির দিকে অপর সাইডে, যেমন আমি যেখানে বইছি ওখানে উসমান, ওখানে আল্লাহর পয়গম্বর, আর ডান দিকে হযরত সিদ্দিক আকবর, বাম দিকে ওমর, এইভাবে বইছে, এইভাবে বইছে। এটা হইল নবীজির তরিকা, এটা হইল নবীজির আশিক। আজকাল একদল আশিক পাওয়া যায় যারা নামে আল্লাহর নবীজির আশিক, নবীজির জন্য জীবন দিব, নবীজির জন্য সম্মান দিব, নবীজির জন্য সব দিব, বাস্তবে নাই মুখ হয়। আর কিছু কিছু মানুষ আল্লাহর নবীজির জন্য জান দিতেছে, প্রাণ দিতেছে, মাল দিতেছে, শেষ পর্যায়ে জেল জুলুম যদি হয় তবুও আল্লাহর পয়গম্বরের ভালোবাসা থেকে এক মুহূর্তের জন্য পিছপা হয় নাই, জীবন দিতে পারে, জীবন দিতে পারে, জীবন দিতে পারে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গ ছাড়তে পারে না। কথা ঠিক না বে ঠিক? আসনি
এরা হইল আশিকে রাসূল। আর এখন তো আশিকে রাসূলের অভাবও নাই, কিন্তু বাস্তবে আশিকে রাসূল কয়জন পাওয়া যায় আবার দেখেন। খলিফাতুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলার জীবনে যদি আলোচনা করি, ওইখানে সারা রাত্র সারা দিন নয়, আমার সারা জিন্দেগি আলোচনা করে শেষ করা যাইত না। সুবহানাল্লাহ, এত বড় বিরাট বড় একজন সাহাবী। খলিফাতুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলার একটা ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করি। এক রাত্রিতে গভীর রজনী, উনি খেলাফত আমলে আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রাত্রে মদিনার পার্শ্ববর্তী একটা এলাকা, বস্তির এলাকায় গেলেন। গিয়া দেখেন এক ঘরের মধ্যে আগুন জ্বলতেছে। আগুন জ্বলে আর 3টা সন্তানে খাদে। তখন সময় খলিফাতুল মুমিনিন হযরত উমর বললেন, আমি শুনলাম ওই ঘরের মহিলা বলতেছে যে বাবারা তোমরা খাইদো না, ক্রন্দন করার দরকার নেই, প্রয়োজন নয়, তোমরা এক কাজ করো, আমি রান্না করতেছি, রান্না কইরেই তোমাদের দিয়া দিমু, তোমরা এখন ঘুম পাড়াও, মানে ঘুমে চলে যাও। এই কথা বলে আর চুলার মধ্যে আগুন খালি দাউ দাই করে জ্বলে। একটা সন্তান এমন হইছে মরণাপন্ন অবস্থায় পেটের কিদার কারণে, 2টা সন্তান ঘুমায়া গেছে। এ ভাই কি হইছে? শেষ তো আলোচনা, ঘুমাইয়া বড়। এখন চিন্তা হইল আগুন জ্বালা আবার ঘুমানির কথা কয়। আমাদের এলাকায় যদি উন্ডালে বা চুলায় আগুন জ্বলে ঘুমানির কথা বলে নেই না, আর একটু ফুরসুঙ্গি দিয়া পামপট্টি দিয়া হাতায় মাথায় রাখে যে খানা তো রেডি হইতেছে, আর উনি দেখি উল্টা হয় ঘুমাইয়া দাও। খলিফাতুল মুমিনিন গভীর রজনী, গভীর মনোযোগ। আজকে তো বড় বড় খাইতেছ, আল্লাহ শুকরিয়া আদায় করো না। হাত দিল কে, ফাও দিল কে? আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আলাম নাজআল লাহু আইনাইন, আমি আল্লাহ তোমাদেরকে 2টা চক্ষু দান করে কি করি নাই? করছিনি? হামজা ইস্তেফহাম, ইয়ে প্রশ্নবোধক। ওয়া লিসানান ওয়া শাফাতাইন। হে বান্দা, ওরে ইমানদারেরা, খলিফাতুল মুমিনিন হযরত ওমর গভীর রজনীতে মহিলার দরজায় এইভাবে নক করলেন, কে তুমি? আমি মুসাফির, আনা মুসাফির। এত রাত্রিতে আমার কামরার সামনে কেন? মা, এত রাত্রিতে আসার একটা কারণ হইল মাগো, আপনার সন্তানরা কাঁদে, আর আপনি ওইদিকে রান্নার মধ্যে চুলার মধ্যে আগুন জ্বালান, দাও দাও করে জ্বলে। তখনও কিন্তু আপনার ছেলেদেরকে আপনি বলেন ঘুমায়া যাও, ঘুম পাড়াইতেছ, কারণটা বুঝলাম না। হে মুসাফির, তুমি মনে হয়, মহিলা বলে, হে মুসাফির, মনে হয় তুমি পথ হারিয়ে ফেলছো। খলিফা বললেন, না, আমি পথ হারাই না, আমি নির্দিষ্ট জায়গায় চলে আসছি। না না, তুমি এত রাত্রিতে কেন আমার বাড়ি আসবা? চলে যাও। মা, কেন আসছি জানো না? বলো তো, তোমার সন্তানদের কেন ঘুম পাড়ায়া দাও? খলিফাতুল মুমিনিনের জবাবে মহিলা বলল, মুসাফির, এই দুঃখটা আমার স্মরণ কইরা দিও না। হে মুসাফির, তামাম দুনিয়ার মানুষ যদি ঘুমা যায়, আমি 3টা সন্তানের জননী ঘুমাইতে পারি না। মাগো, কেন আপনি ঘুমাইতে পারেন না? তার কারণটা বুঝলাম না। আমার স্বামী যুদ্ধের ময়দানে গিয়া শহীদ হয়েছে। এই দেশের খলিফা, 26 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের খবর নেয় না।
আমি কাজ কাম মানুষের বাড়িতে কর্ম করে যা রুজি করে কামাই করি ওগুলা দিয়ে আমার সন্তানদের খাওয়াই। আজকে 3টা দিন 3টা রাত্র হয়ে গেল, আমার ঘরে কোনো খাবার নাই, কোনো খানি নাই। মুসলমান রে, তুমি প্রতিদিন 3 বার খাও, নাক ডাকাইয়া ঘুমাও, আল্লাহর শুকরিয়া আদায় করো না। মহিলা কয় আমার সন্তান পেটের কিদার কারণে জমিনে পইরা চটপট করতেছে। হে মুসাফির, তুমি সাক্ষী তাইকো, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় আমি উমর ইবনে খাত্তাবের বিরুদ্ধে মামলা করব। শুধু মামলা করে শেষ নয়, আমি আমার নিজ হাতে তার গলার মধ্যে রশি বান্ধা আসরের মাঠে টানবো আর বলবো কিভাবে উনি ইনসাফের বিচার করেন নাই। কারে কয়? উমর আসেনি কেন? ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। আদলুন শব্দের অর্থ হলো ইনসাফ। খলিফা কয় মা, এতে উমরের কি দোষ? সুবহানাল্লাহ, কত মেজাজ গরম উমর, এখন নরম হয়ে গেছে। মা, উমরের কি দোষ? উমরের দোষ হইল উনি খলিফা, এর কারণে ওনার দোষ। মা, উমর তো এই ঘটনাটা জানে না। খাত্তাবের ফুয়া উমরে আপনার জানাইছেননি? তখন সময় মহিলা গড় তাকে কয়, হে মুসাফির, তুমি মনে হয় কিছু ব্যাখলার দোষ আছে। সুবহানাল্লাহ, তোমার মধ্যে কিছু ব্যাখলামের আদত আছে। তুমি মনে হয় নবীজির হাদিস জানো না। এলাকার মুরব্বী যিনি হয়, এলাকা চেয়ারম্যান যিনি হয়, মেম্বার যিনি হয়, জনগণের খবর সে রাখবে না জনগণ মেম্বারের খবর রাখবে? তুন্য দেখি না, এখন রাখা লাগে। এখন মেম্বার সাহেবের যদি জন্মদিবসের কার্ড আনন্দ লাগে তো ক্যান্ডেল জাগার টাকা। কথা ঠিক না? ঠিক। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر। ওই যে আল্লাহ বলছেন আদল, ন্যায় বিচার। আজকে যদি ন্যায় বিচার থাকতো তাহলে গোটা বাংলাদেশের মানুষ আমানতের সহিত, শান্তির সহিত, পরিবারের শান্তি, সমাজের শান্তি, রাষ্ট্রীয় শান্তি আসতে হইলে একমাত্র আদলের বিচার ছাড়া বিকল্প রাস্তা নাই। কথা ঠিক না বে ঠিক? সব মরা মানুষ লইয়া বসে। কথা ঠিক না বে ঠিক? তাইলে এখন ইনসাফের বিচার হইতে হইলে ইনসাফওয়ালা মানুষ আগে বলতে হইব। আর ইনসাফওয়ালা মানুষ বানায় কোন জায়গায়? মাথুন না দেখি ভার্সিটিতে। ওয়ের লাগি বলছি বানরের ঘর থেকে আমরা হইছি। ভার্সিটিতে লেখাপড়া কইরা কলামিস্ট হইয়া, দার্শনিক হইয়া, লেখক হইয়া, গবেষক হইয়া শেষ পর্যায়ে তার মাথার মধ্যে বানরের গু গেছে, যার কারণে সে বলে আমরা বানরের জন্ম। আজকে নন্দীপুর এলাকা থেকে পরিষ্কার ভাষায় এই কথাটা দাঁত ভাঙ্গার জবাব দিতেছি, বলতেছি আমরা বানরের গড় নয়, আমরা আদি পিতা আদমের সন্তান। কথা ঠিক না বে ঠিক? এবার দেখেন খলিফাতুল মুসলিমিন উমর কয় মা, ঘটনাটা আল্লাহর পয়গম্বরকে সাহাবী হযরতে ওমর জানায়া দিলে কি হয়? বাবারে, তুমি নবীজির হাদিস জানো না, যার কারণে আমাকে বলছো, আমি জানাইতাম। ঘর থেকে বাইর হইলে পর্দা লঙ্ঘন হয় কি হয় না? মাতুন না দেখি ওখান মোল্লা বেটা দেখলে আরো এইদিকে নাচে যায়। মাতুন না দেখি আসেনি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার পর্দা লঙ্ঘন হয়। সেকেন্ড কত হইল, খলিফারে আমি জানাই ওইটা কোন যুক্তিতে? খলিফা আমাদের খবর নেয় না কেন? মা, এ মুসাফির, তুমি সাক্ষী থাকো কাল হাসরের ময়দানে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি
ফাররা ইয়াফিরু, ভাগ না, ভাগ্যে যাও, পলায়ন করা, ভাগ্যে যায়, একটা থেকে আরেকটা দূরেই যায়, সিনে না হয়। কিয়ামতের ময়দানে বাপ তার ছেলেরে চিনবে না, ছেলে তার আব্বাকে, বাবা তার মাকে, কেউ কাউরে চিনবে না। ইয়াউমা ইয়াফিরুল, ইয়াউমুন তো ওই দিন, ভাগ্যে যাইব, ফলায়ন করব, দূরে যাইব। হুজুরে গিয়ে হবে আমি তো তোমরা ইমাম সাহেব আসলাম, ওই ইমাম সাহেব কোন এলাকায়, নন্দীপুর। নন্দীপুর তো আমি চিনি না, মাতুন না, দেখি চিনি না হইব, আমি বলি না, কোরআন শরীফ বলছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ওই দিন তার মা কোনো কাজে আসবে না, বাবা কোনো কাজে আসবে না। এরে মুসাফির তুমি সাক্ষী দেই কো, খোদার কসম খেয়ে বলি, আমি ওই দিন আল্লাহর কাঠগড়ায়, আল্লাহর আদালতে মামলা করব উমরের বিরুদ্ধে। উমর কয় আল্লাহ খাইছি, দড়া খাইছি ভালো কইরা। উমর এবার দৌড়িয়া যায়, কয় মা একটু থামেন, মা একটু জাগ্রত থাকেন, আমি আসি, আমি দেখি তোমাকে কোনো উপকার করতে পারিনি। খলিফাতুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ায় দৌড়ায় গিয়া খাদ্য বাইতুল মালের সামনে গিয়ে ডাক দেয়, হে বাইতুল মালের জিম্মাদার, তাড়াতাড়ি দরজা খুল, একটা আটার গাঁঠি আমার মাথায় দে। জুরে সুবহানাল্লাহ, আরো জুরে সুবহানাল্লাহ। আরে একটা গাঁঠি আমার মাথায় দে, আমি নিজ হাতে নিয়ে নিজ মাথা দিয়ে নিয়ে যাই। এবার খাদিম হযরত আসলামে কয় হুজুর না, এটা হতে পারে না, আপনি খলিফা হইয়া মাথায় বুঝা নিবেন, এটা হতে পারে না, আমার মাথায় দাও। আসলামকে ডাক দিয়া কয় উমর, এ আসলাম, তুমি যদি দুনিয়ার গাঁঠি মাথায় কইরা নাও, আসরের মাঠে আমার গুনার গাঁঠি কার মাথায় কইরা দিব? আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার। এবার আসলামকে বলেন, আসলাম তুমি আমার বাড়ি যাও, বাড়ি গিয়ে দেখো কিছু রান্না কোনো জিনিস আসেনি তৈয়ারি, ওগুলা লইয়া আমার পিছনে দৌড়া। সুবহানাল্লাহ। উনি সামনে দিয়ে গাঁঠি লইয়া দৌড়ায়, আর পিছন দিয়ে হযরতে আসলাম খাদিম কিছু খাবার নিয়ে দৌড়ায়। এবার গভীর রাজনী শেষ পর্যায়ে চলে আসছে। এবার দরজার সামনে গিয়ে ডাক দেয়, মা, ও মা, দরজাটা খুলুন, দরজাটা খুলেন, এই নেন খাবার, এই নেন কিছু আটা, এই বস্তা আটা আছে, আপনার মনে যা চায় তা খাইবেন, বাচ্চাদের খাওয়াইবেন, কোনো অসুবিধা নাই, আর এই আছে কিছু বানানো, ওইগুলা খাবান। মহিলা আবার হয় খাত্তাবের উফা, উমর যদি খলিফা না হইয়া তুমি হইতাই, এই দেশটা শান্তি হইত। আরো জোরে সুবহানাল্লাহ। फारूक तेरा नाम से इस्लाम रहेदार, तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शुजावत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, मुआविया तेरे नाम से इस्लाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा। अल्लाह अकबर। है खलीफातुल मुमिनीन হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, মা, ওগো মা, তুমি যে মামলাটা আল্লাহর আদালতে করবা, মাগো
কাল দয়া কইরা রাত্র যখন পোহাবে, রাত্র পোহাইলে তুমি সাথে সাথে উমরের দরবারে যাবা, আমি ওইখানে থাকবো, উমরের কাছ থেকে আরো তোমাকে সাহায্য করব। মা দয়া কইরা আল্লাহর কাঠ করে আর তুমি মামলা কইরো না, উমরের মাফ কইরা দাও। এবার মা ডাক দিয়া কয়, এরে ভাই, এরে বান্দা, ও মুসাফির, যদি রে এই জমানার এই রাষ্ট্রর মদিনার খলিফা ও তো ওই ব্যক্তি না হইয়া, উমর না হইয়া তুমি হইতা, আমি এই মুহূর্তে চিরদিনের জন্য কলিমা ফইরা খাঁটি ইমানদার হইয়া যাইতাম। কার কথা কইছে? আল্লাহু আকবার। গাট্টি লইয়া কে আইছে? फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा। ठीक ना बेटी? শুধু তাই না, খলিফাতুল মুমিনিন হযরত উমরের আদালতে একটা মামলা হইছে, মামলা নগদ মামলা, এটা উনার খেলাফতের আমলে মামলা হইল যে ওই ব্যক্তি আমার আব্বুরে মারছে। দুইটা সন্তান মামলা দায়ের করছে। মদিনা থেকে 350 মাইল দূরে এক মুসাফির আসছে, শর্টকাটে বলছি, মামলা দায়ের করছে। মামলাটা হইল যে ওই ব্যক্তি আমার আব্বুরে মেরে ফেলছে। কেন? তার একটা উট ছিল, তার উট আমার আব্বা আঘাত করার কারণে উটটা পইরা যায়, আর তার প্রতিবাদে সে কেসাস নিছে আমার আব্বারে মাইরা। এই মামলাটা যখন দায়ের করছেন খলিফাতুল মুমিনিন ওই যুবকরে বললেন, যুবক কই? যুবক কয়, হুজুর আমি আছি এখানে। সুবহানাল্লাহ। হুজুর আমি আসছি, আমি এই দুনিয়া থাকতে আমার জিন্দেগির গুনাহ মাফ করাইয়া, আর আমি যে ভুল ক্রমে আমি এক আল্লাহর বান্দা নবীর সাহাবীরে মারছি, আপনি দয়া কইরা উনার হত্যার বদলা আমারে হত্যা মৃত্যুদণ্ড দিয়া জাহান্নামের আগুন থেকে বাঁচায়া দাও। সুবহানাল্লাহ। কেমন খলিফা আর কেমন ব্যক্তি! আর খলিফাও সাধারণ না, উমর। বুঝতেইব, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা। গরম না নরম? এক ইয়াহুদি আল্লাহর পয়গম্বরের কাছে টাকা পাইতো, এখনো 3 দিন বাকি। ইদ্রিস কান্দরী রহমতুল্লাহ আলাইহি তার সিরাতে মুস্তাফার মধ্যে লাগছে, হাকিমুল উম্মাত আশরাফ আলী তানভী রহমতুল্লাহ তার ওয়াজ ও খুতবার মধ্যে লাগছে। ওই ব্যক্তি দিছে 3 দিন আগেই গিয়ে আল্লাহর পয়গম্বরের লগে কিছু বেয়াদবি করছে। পাগড়ির মধ্যে এইভাবে টান দিছে, পাগড়ির মধ্যে এইভাবে টান দিছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা লাল বর্ণের হয়ে গেছে। যখন এইভাবে লাল বর্ণের হইল, খলিফাতুল মুমিনিন উমর সামনে ছিল, এমন রাগ করছে চৌকি দিয়ার সাউন্ড যায় না, শুধু খালি অনুমতির অপেক্ষা আছে, শুধু খালি অনুমতির অপেক্ষা করছে। নবীজি বললেন, যাও উমর, আমার খাদ্য ভাণ্ডার থেকে অতমন 40 মণ মাল দিও, 40 মণ মাল খাজুর দিও, আরো 10 কেজি বলন দিও। উমরের মেজাজ গরম হয়েছে, 40 মণ দিব আবার সাথে আবার 10 কেজি, এর কারণটা কি? তুমি যে তার সাথে রাগ করছো, এর জরিমানা হইল 10 কেজি। সুবহানাল্লাহ, জুড়ে খাও। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিল আযীম। নবীজির চরিত্র মহান চরিত্র। আল্লাহু আকবার। ঘটনাটা বলছিলাম, মামলা দায়ের হয়েছে। মামলা দায়ের এই কথা বইলই আমার শেষ। মামলা দায়ের করছেন, যাই হোক, মামলা দায়ের পরে রায় হইছে হত্যার বদলা মৃত্যুদণ্ড, কেসাসের বদলা নেওয়ান লাগবে মৃত্যুদণ্ড। উনি বললেন, হুজুর আমারে কিছু সময় দেওয়া যায়নি। বলে কিসের সময়? বলে কিছু সময়, কয়েকদিনের সময় দাও, আমি কিছু লেনদেন করছিলাম ইয়াহুদির সাথে, কিছু কর্জে হাসান আনছি, ওগুলাটা ফিরাইয়া দিয়ে আসি, এই সময়টা আমারে দাও। উনি বললেন, তোমার সময় দেওয়া যাইব, তবে তোমার জায়গায় জামানত কিছু রাখতে হইব, কাউরে দেওয়া যাইতে হইব, তুমি যদি সময় মতো না আসো তাহলে তোমার মৃত্যুদণ্ড দেওয়া হইব। উনি বললেন, মদিনায় আমার কেউ নাই, মা নাই, বাপ নাই, ভাই নাই, বান্ধব নাই, কারে দিয়ে আমি যাইতে পারি? কেউ তোমার নাই, আমার তো আপন কেউ নয়, আমি কারে দিয়ে যাইব? উনি বললেন, তাইলে ঠিক আছে, আমার তো আর কেউ নাই, তাহলে এক কাজ করো, আমাকে মৃত্যুদণ্ড দিয়ে দাও।
হঠাৎ এক বয়োবৃদ্ধ সাহাবী মজলিসের মাঝখান থেকে হাত উঠে বললেন, খলিফা আমি আছি জানেন। সুবহানাল্লাহ, আমি আছি। এটা হলো নবীদের সাহাবীদের ইহসান, সদ্য ব্যবহার, ভালো ব্যবহার সাহাবীদের কেমন হয়, যে আমি আছি। আল্লাহু আকবার। সময় মতো না আসলে কিন্তু খবর আছে, উমর কিন্তু মাফ দিত না। সময় নির্ধারিত সময় হয়ে গেছে, সফর মাসের শেষ শুক্রবার জুমাবার দিনে, জুমার পরে বিচার হবে, মৃত্যুদণ্ড। জল্লাদ বাহিনী সব রেডি হয়ে গেছে, এখনো যুবক আসে নাই। খলিফাতুল মুমিনিন উমর বললেন, যাও আবু যর গফারিরে লইয়াও, ভালো কইরা কাপড় টাপড় ফিন্দাইয়া নির্ধারিত সময়ে নির্ধারিত স্থানে দাঁড় করাও। আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনটা কারণে আল্লাহ রাব্বুল আলামিন আবু যর গফারিরে ভালোবাসতেন। এমনকি জিবরাইলে কয় আমি উনারে চিনি। সুবহানাল্লাহ। আবু যর গফারি, মুসলিম শরীফ লম্বা হাদিস, এটা এইদিকে যাই না, শর্টকাটে বলতেছি। আল্লাহু আকবার। এবার আসুন, আল্লাহর পয়গম্বরের সাহাবীরে নিয়ে আসলেন সময় মতো। মদিনার সব সাহাবীরা খান্দে, কি ঘটনাটা এখন ঘটবে। একজন বয়োবৃদ্ধ সাহাবী, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, তারে পাশের মঞ্চে দাঁড় করা হবে। যুবকটা আসলো না, দুঃখা দিল। আবু যর গফারি বলেন, ও খলিফাতুল মুমিনিন ওমর, রে খলিফা, বিলম্ব করার কোনো প্রয়োজন নাই। আমার কোনো মনকন্যতা নাই, আমার মনে কোনো টেনশন নাই। আল মুসলিম আখুল মুসলিম, এক মুসলমান আর এক মুসলমানের ভাই। ওই যুবক বলছিল, মদিনায় আমার মা নাই, বাবা নাই, ভাই নাই, কেউ জামিন থাকবে না। কাল হাসরের ময়দানে আল্লাহর পয়গম্বরের সামনে যদি নবীজি বলেন, একটা সাহাবী বিপদে পড়ার পর একটা মুসলমান ভাই হিসাবে জামিন হইলা না, নবীজির সামনে কি জবাব দিব? এই কারণে আমি জামিন হইছি, অসুবিধা নাই, পাশের মঞ্চে আমারে তুলে দাও, কোনো অসুবিধা নাই। আবু যর গফারিরে পাশের মঞ্চের দিকে নিয়ে যাওয়া হলো। কিছুক্ষণের মধ্যে জল্লাদ বাহিনী কার্যক্রম করে দিবে, ফাঁসি দিয়া দিবে। এই মুহূর্তে দেখা যায় আওলা কেশ পাগল বেশে কে জানি দুলির কোনা উড়ায় আসতেছে। সাহাবারা বললেন, ও খলিফা, খলিফাতুল মুমিনিন হযরত উমর, ওই দেখো দেখা যায় কে জানি পাগলের মতো আসতেছে। উমর বলেন, এ জল্লাদ বাহিনী থামো, দেখা যাক। দৌড়তে ওই সাহাবী এসে তার কারগুজারিটা বলল, কেন বিলম্ব হইল? ঘটনা লম্বা, সময় স্বল্পের জন্য বললাম। যুবক বলতেছে, হুজুর এই কারণে আমি লেট করলাম। আবু যর গফারির ছেড়ে দাও, আমাকে পাশের মঞ্চ দাঁড় করায় দাও। সূরা নহলের 90 নম্বর আয়াতের শানে নুজুলে আল্লামা আব্দুল মাজিদ দরিয়াবাদী রাহমাতুল্লাহ আলাইহি তার তাফসিরে মাজিদের মধ্যে লেখেন, আল্লাহু আকবার। দুইটা যুবক পাখির ন্যায়, বাজ পাখির ন্যায় দুইটা যুবক দাঁড়ায় বলতেছে, খলিফা এই ব্যক্তিরে ফাঁসি দিও না। এই ব্যক্তি ইচ্ছে করে আমার আব্বাকে মারবে না। যদি আমার আব্বাকে ইচ্ছে করে মারতো, আজকে মরার জন্য দৌড়ায়া মদিনা থেকে 350 মাইল দূর থেকে দৌড়ায় আসতো না। এরে ছেড়ে দাও। এবার এমন এক সাহাবীরে তুললো, যেই সাহাবীরে তোলার কারণে মদিনার সব সাহাবী কান্দে। উনি কোন সাহাবী? হযরতে আবু যর গফারি, খাদিমে খায়রুল বাশার। আবু যর গফারি खादिमे खैरुल बशर, खदमतों में जिंदगी भर ना बनाया अपना घर। खदमतों में जिंदगी भर ना बनाया अपना घर। আবু যর গফারি তার জীবনটা আরেক ভাইয়ের জন্য দেয়া দেয়। এবার যুবক কয়, হুজুর আমার দাও। খলিফাতুল মুমিনের দরবারে দুইটা যুবক দাঁড়া কয়, না না, আমরা আমার ভাইকে মাফ করে দিলাম, আপনিও মাফ করে দেন। হে মুসলমানেরা, মুসলমানের গুণ হবে এইভাবে, মুসলমানের বৈশিষ্ট্য হবে এইভাবে। সাহাবী
ওয়ালা জিন্দেগি হবে। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, সদয় ব্যবহার, ভালো ব্যবহার, আদলের ব্যবহার, ইনসাফের ব্যবহার, এইভাবে যদি নবীর সাহাবীর মতো কোন বান্দা তার জীবনটা বিলীন করে দিতে পারে, আমার আল্লাহ খুশি হইয়া ওই বান্দারে দুইটা পুরস্কার দেন। একটা পুরস্কার হইল বান্দা যে ইস্তেকামত রইল, আর একটা পুরস্কার হইল মরণে। আল্লাহ বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি রহমতের ফেরেশতা পাঠায়া বলি আল্লাহ তাখাফু, তোর ভয় নাই, ওয়ালা তাহজানু, তোর চিন্তা নাই, তোর টেনশন নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ নে, জান্নাতিল লাতি কুনতুম তুআদুন। আল্লাহ বলেন বান্দারে জান্নাতের নাজ নিয়ামত নে, এ জান্নাত তার সামনে দইরা তুল, বান্দার সামনে চোখের সামনে জান্নাত দইরা তোলা হয়। বান্দা জান্নাত দেখে, যেমন তার মার দুধ পান করলে যেইভাবে কোনো চিন্তা থাকে না, ইমানদারের জান আমার আল্লাহ এইভাবে কবজ করেন। এই জন্য মুসলমানেরা নবীর সাহাবীওয়ালা জিন্দগি, নবীর সাহাবীদের মতো জিন্দগি, আবু যরের মতো জিন্দগি, উমরের মতো জিন্দগির বানাইতে কারা কারা রাজি আছো? আল্লাহ যেন আমাদের সবাইকে খলিফাতুল মুমিনিন হযরত ওমর ইবনে খাত্তাবের জিন্দেগিকে আলোচনা করে তদানুযায়ী আমল করার মতো তৌফিক দান করুক। সবাই বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা সবাই এক বাক্যে বলি, আমরা মুসলমান মানুষের গড় না, বানরের গড়। আমি পরিষ্কার ভাষায় এই কথাটা বইলা যায়, আমরা বানরের গড় নয়, বানর থেকে আমরা হই নাই, আমরা মুসলমানের গড়, আদমের গড়। আদমের ঠিকানা ছিল জান্নাত। কথা ঠিক না বে ঠিক? আজকে যারা আদমকে নিয়ে, আদম সন্তানকে নিয়ে পায়তারা করছে, ষড়যন্ত্র করছে, ইসলামের বিরোধিতা করছে, কোরআনের বিরোধিতা করছে, যারা বলছে বানরের গড়, তারা সবটি বানরের জন্মা। কথা ঠিক না বে ঠিক? আমরা আদমের সন্তান। আল্লাহ যেন আমাদেরকে আদমের খাঁটি সন্তান হওয়ার মতো আমল করার তৌফিক দান করুক। চিল্লায় বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।